আমরা রেডি হয়ে গেছি, পরশমণিতে যাচ্ছি। আজকে পরশমণিতে একটা বিশাল ইভেন্ট আছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? একবার আবার আমি রূপা রূপালী জিন্দগিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ তো রবিবার, আজকে হচ্ছে 14 তারিখ, আর আমরা রেডি হয়ে গেছি, পরশমণিতে যাচ্ছি। আজকে পরশমণিতে একটা বিশাল ইভেন্ট আছে, রক্তদান শিবির হচ্ছে। এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স, কারণ আপনারা তো জানেনই এর আগে আমি কখনোই এইসব স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে খুব একটা যুক্ত ছিলাম না। এই রিসেন্টলি আমি জুড়েছি। বলতে গেলে 8-9 মাস তো আমাদের হয়েই গেছে, আর আজকে আমাদের একটা বিশাল ইভেন্ট আছে রক্তদান শিবিরে। চলুন আপনাদেরও নিয়ে যাই সেখানে, দেখবেন চলুন আমাদের মধ্যে কতটা উৎসাহ আছে আর সবাই মিলে কিভাবে এই জিনিসটাকে সাকসেস করি। আমি আর দিদিভাই বেরিয়ে পড়েছি, রাস্তা দিয়ে হাঁটছি। আজকে দারুণ ফুরফুরে ওয়েদার, মেঘলা আকাশ, আর আমরা তিনজনে, বন্দনাদি, দিদিভাই আর আমরা চলেছি দ্বিতীয় পরশমণির উদ্বোধনের দিকে। আর আকাশের অবস্থা দেখে তো লাগছে বৃষ্টি পড়বে আর একটু পরেই, তবে জানা নেই। আর আপনারা জানলেনই তো বন্ধুরা, আমাদের পরশমণি মানে দ্বিতীয় পরশমণির উদ্বোধন হতে চলেছে, আমরা তাই যাচ্ছি। আর ওয়েদারটাও আমাদের সঙ্গে যাচ্ছে। তুমি 12টায় আসবে বলেছিলে না? আপনাদের তো আমাদের পরশমণি টিম মেম্বারদের সাথে ভালোই আলাপ হয়ে গেছিল। আর একবার দেখা করাই, দিদিভাই, বাবলি, জয়া পাশে, আর এইটা হচ্ছে শিপ্রা দাস, আর পাশে বন্দনা দিয়ে উকি মারছে। বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানটাকে আরও উৎসাহজনক বানাবার জন্য আপনারা প্লিজ একটা লাইক করে দিন। আর দেখুন, আপনাদের সাথে ভালোভাবে আলাপ করার জন্য সুস্মিতা দি তো উঠে দাঁড়িয়েছে আর আপনাদের হ্যালো বলছে। বন্ধুরা, আজকের দিনে আমরা প্রত্যেকটা টিম মেম্বারই ভীষণ উৎসাহী, কারণ আজকে আমাদের পরশমণি নিজেদের দ্বিতীয় শাখা খুলতে চলেছে। সেটা আমাদের সবার কাছে ভীষণই গর্বের ব্যাপার আর উৎসাহের ব্যাপার। এখনো আমাদের পরশমণির 1 বছর সম্পূর্ণ হয়নি, তাতে আমরা এতটা উন্নতি করছি। আমরা এখন চলে এসেছি পরশমণির পাশের মাঠে, কারণ এইখানে গ্যাস বেলুন বা ফানুস বলতে পারেন, ওটাও ওড়ানো হবে। তারই প্রস্তুতি চলছে। চলুন আপনারাও দেখি কেমন সুন্দর ওরা ফানুসটাকে বানিয়েছে। ওরা যতক্ষণ ফানুসটাকে তৈরি করছে, ফানুসটা বিশাল বড়, আর তাতে বিভিন্ন রকমের আমাদের পরশমণির সমস্ত কার্যকলাপগুলো লেখা রয়েছে। সেটাকে ওরা রেডি করছে, ততক্ষণ আপনারা মাঠটা দেখুন।
পরশমনির এই সেকেন্ড সেন্টারে যে হাউস ওয়াইফরা আছে বা বাচ্চাদের, আমাদের যাদের পরশমনিতে পড়ে যেসব শিশুরা, তাদের মায়েরা যে বাড়িতে যে সময়টা বাড়িতে থাকে সেই সময় এক্সট্রা কিছু কাজ করে শিখে নিতে পারে, তারই ব্যবস্থা করা হচ্ছে। এখানে বিউটিশিয়ানের ব্যবস্থা থাকবে, নাচের, গানের, সেলাই সমস্ত কিছু ট্রেনিং দেবে। ইভেন দেন আপনারা বলতে পারেন কম্পিউটার ট্রেনিংও এখানে হবে, মানে বেসিকটা। তো সেই জন্য একটা সুষ্ঠুভাবে পরিচালনা করার সমস্ত ব্যবস্থাই এখানে করা হবে, কিন্তু সেইটার জন্য এখনো একটু সময় লাগবে, জিনিসপত্র কিনতে হবে আর এই সেন্টারটাকেও গুছিয়ে তুলতে হবে। তো এইটা হচ্ছে প্রথম স্টেপ আমাদের আবার পরশমনির উন্নতির। ফানু ছড়ানো হচ্ছে এখন এখানে পরশমনির তরফ থেকে, রক্তদান শিবিরের জন্য ফানু ছড়ানো হচ্ছে। সবাই জড়ো হয়েছে ওখানে, ডক্টর অরুণাভ সেন, লাইটারটা পছন্দা আগে ওইদিকে একদম ধরতে হবে, ওই হাওয়া ওইদিকে চলে যাচ্ছে, এদিকটা ধর রে ভাই, আইটু নিচে নামাতে হাওয়া ঢুকছে না। ওইখানে না একটা করে কাগজ টিপি ধরার জায়গা আছে, ওইগুলো ধরে রাখুন তালি। ওই যে ধরতে বলেছেন উনি, কাগজই তো ছিঁড়ে যাচ্ছে। এই ছিল না, না না ছিঁড়ছে না, এটা কেমন ফানুস জানি না, কি বিশাল বড়, আর নিচে পাখার হাওয়া করা হচ্ছে আর ওপরে এই যে আগুনটাকে জ্বালানো হয়েছে, ধরা হচ্ছে। এবারে দেখা যাক, এই গ্যাসেতে ওপরে গ্যাস তৈরি হবে আর ওতেই এটা ওপরে উঠবে। আপনাদের অনেক ধন্যবাদ, এই জিনিসটা অভাবনীয় এবং একদম প্রথম। ডক্টর নারায়ণ ব্যানার্জি এসেছেন আজকের এই অনুষ্ঠানে, আর আমাদের সাথে তো অরুণাভ স্যার তো রয়েছেনই। এই কিছুক্ষণ আগে আমরা বেলুন উড়িয়ে আসলাম নিজেদের দ্বিতীয় পরশমনির উদ্দেশ্যে। আর একটু পরেই ডক্টর অরুণাভ সেনের তত্ত্বাবধানে আমাদের রক্তদান শিবিরের অনুষ্ঠানটা শুরু হবে। আর ডক্টর নারায়ণ ব্যানার্জি সেই উদ্দেশ্যেই নিজের কিছু বক্তব্য প্রস্তুত করতে চলেছেন। ডক্টর নারায়ণ ব্যানার্জি এসে হাজির হয়েছেন, ওনাকেও বলবো কিছু বলার জন্য।
আশা করি আপনাদের এই ব্লগটা ভালোই লেগে থাকবে। আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বেল বাটন টিপতে ভুলবেন না বন্ধুরা। আবার নতুন ব্লগে নতুনভাবে আপনাদের সাথে দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ব্লগের জন্য অপেক্ষা করুন। আবার আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা। গুড বাই বন্ধুরা।